পৌরাণিক উপাখ্যান। রামরাজ্য কি? রামরাজত্বের বিশেষত্ব কি ছিল? রামরাজ্য হল হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে রাজা রামচন্দ্রের শাসনামলের এক আদর্শ ও ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থা। এটি এমন একটি আদর্শ রাজ্যকে বোঝায় যেখানে আইনের শাসন, শান্তি, সমৃদ্ধি, সমতা এবং প্রজাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত থাকে। মহাত্মা গান্ধী রামরাজ্য বলতে শোষণহীন, ন্যায়ভিত্তিক সমাজ ও ঈশ্বরের রাজ্য বুঝিয়েছিলেন। রামরাজ্যের মূল বৈশিষ্ট্য হল ন্যায় বিচার ও সততা, ধর্ম ও নীতিবোধ, সমতা ও সমৃদ্ধি, জনকল্যাণ। সংক্ষেপে রামরাজ্য হল সুশাসনের একটি আদর্শ যা সততা ও ন্যায় নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। রামরাজত্বের বিশেষত্ব কি? রামরাজত্ব বা রামরাজ্য হল ভারতীয় সংস্কৃতি ও দর্শনে একটি আদর্শ শাসন ব্যবস্থা ও স্বর্ণযুগের প্রতীক, যেখানে ন্যায় বিচার, সত্য এবং ধর্মের জয় জয়কার ছিল। ভগবান শ্রীরামের শাসনামলের প্রধান বিশেষত্বগুলো আলোচনা করা হল। ন্যায় ও সত্যের শাসন। রামরাজ্যের মূল ভিত্তি ছিল সত্য ও ধর্ম। সেখানে রাজা নিজে ন্যায়নিষ্ঠ ছিলেন এবং প্রজারাও সত্য ও ন্যায়ের পথে চলত। শাসন ব্যবস্থা বেদের নীতি ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত, যেখানে ধর্ম সবার ওপরে, দুঃখ ও ভয়ের অভাব। রামের রাজত্বকালে প্রজাদের মনে কোনো ভয়ের স্থান ছিল না, এমনকি মৃত্যুর ভয়ও মানুষকে তাড়িত করত না। সব ধরনের অশুভ শক্তি ও ভয় থেকে প্রজারা মুক্ত ছিল। কোনো শোষণ, সহিংসতা বা চুরি ডাকাতি থাকে না এবং ধনী দরিদ্র নির্বিশেষে সবার সমান অধিকার থাকে। সমতা ও ন্যায় বিচার। এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে দুর্বল ও নিঃস্বদের কণ্ঠস্বর শোনা যেত এবং সবাই সুরক্ষিত বোধ করত। বর্ণ, বয়স বা লিঙ্গ নির্বিশেষে সবাই সমান অধিকার পেত। ধর্মচর্চা ও মূল্যবোধ। সমাজ জুড়ে ধর্ম ও নৈতিকতা পালনে সবাই যত্নবান ছিল। রাজা হিসেবে রাম ছিলেন মর্যাদা পুরুষোত্তম, যিনি মানব সমাজের জন্য আদর্শ আচরণ ও দায়িত্ব পালনের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। শান্তি ও সমৃদ্ধি। রামের শাসনে রাজ্য ছিল সুজলা সুফলা এবং প্রজারা অত্যন্ত সুখী ও সমৃদ্ধ ছিল, যা এক সোনালী যুগের প্রতীক। প্রজারা কৃতজ্ঞ ও সুখী থাকে, আর শাসক প্রজাদের সুখ দুঃখের প্রতি সদা সচেতন থাকেন। নিঃস্বার্থ শাসন। রাম নিজে ব্যক্তিগত জীবনের সব সুখ ত্যাগ করে প্রজাদের কল্যাণ ও পিতৃ আজ্ঞা পালনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, যা রাজাকে প্রজার সেবকে পরিণত করেছিল। সহজ কথায়, রামরাজ্য হল এমন একটি কল্যাণকামী রাষ্ট্র যেখানে রাজা প্রজাবাৎসল্য এবং শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে নীতি ও ধর্মের ওপর প্রতিষ্ঠিত। রামরাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত থাকে এবং ন্যায় বিচার দ্রুত ও সহজলভ্য হয়, যেখানে শাসক নিজের ওপরও আইন প্রয়োগ করেন। মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন রামরাজ্য হল এমন একটি শাসন ব্যবস্থা যেখানে দুর্বলতম নাগরিকও সর্বোচ্চ ন্যায় বিচার পায়।